This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। সময়ের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে সমাজ। আগে বিয়ের পরে মহিলারা শ্বশুরবাড়িতে গিয়ে থাকত, এটাই ছিল সাধারণ নিয়ম। বর্তমানে সেই ধারায় অনেকটাই পরিবর্তন দেখা যাচ্ছে। অনেকেই বিয়ের পরে বাবা মায়ের বাড়ি ছেড়ে নিজেদের মতো করে আলাদা থাকেন। অনেক ক্ষেত্রে আবার পারিবারিক কলহের কারণে বাড়ি ছাড়তে চান। এই কারণে অনেক সময়ে ভেঙে যায় অনেক সম্পর্ক। বিয়ে ভেঙে গেলে না চাইতেও অনেক সময় স্ত্রীকে খোরপোশ দিতে হয় স্বামীদের। কিন্তু যদি কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই শ্বশুরবাড়ি ছেড়ে চলে যান বৌমা, তাহলে কি বিবাহ বিচ্ছেদ চাইতে পারবেন না আপনি? কি বলছে আইন? 1955 সালের হিন্দু বিবাহ আইনের ধারা 13(1) আইবি অনুসারে যদি স্বামী স্ত্রী দুজনের মধ্যে কেউ একে অপরকে যুক্তিসঙ্গত কারণ না জানিয়ে ছেড়ে চলে যান এবং কমপক্ষে 2 বছর ধরে একটানা অনুপস্থিত থাকেন, তাহলে তা বিবাহ বিচ্ছেদের কারণ হতে পারে। সুপ্রিম কোর্ট এবং বিভিন্ন হাইকোর্ট তাদের রায়ে এই বিষয়ে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দিয়েছে। উদাহরণস্বরূপ, দিল্লি হাইকোর্ট একটি মামলার রায় দেওয়ার সময় তাদের পর্যবেক্ষণ জানায়, একজন স্ত্রী বারবার কোনো বৈধ কারণ ছাড়াই তার শ্বশুরবাড়ি ছেড়ে চলে যান। আদালত এক্ষেত্রে বিবাহ বিচ্ছেদের আবেদন গ্রহণ করে। এলাহাবাদ হাইকোর্ট মামলার রায় দেওয়ার সময় স্পষ্ট জানায়, যদি কোনো স্ত্রী পর্যাপ্ত কারণ ছাড়া স্বামীর সঙ্গে থাকতে না চায়, তাহলে তিনি ভরণ পোষণের অধিকারী হবেন না। এইসব রায় থেকে স্পষ্ট হয়ে যায় যে যদি স্ত্রী যুক্তিসঙ্গত কারণ ছাড়াই শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে থাকতে না চায়, তাহলে স্বামী বিবাহ বিচ্ছেদের আবেদন করতে পারেন। তবে মনে রাখবেন, প্রতিটি মামলার তথ্য এবং পরিস্থিতি ভিন্ন হতে পারে। তাই নির্দিষ্ট মামলার জন্য উপযুক্ত পরামর্শ পেতে আইনি পদক্ষেপ নেওয়ার আগে আইনজীবীর পরামর্শ নিন। এই প্রতিবেদনটি কেবলমাত্র প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করেই লেখা। টিভি9 বাংলা ডিজিটাল।